হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আপনারা অনেকেই জানতে চান আমি কি করি, আমি কি শুধু ভিডিও করি? সেই জন্য আজকে আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। আমি বাড়িতে সব ধরনের কাজই করি। গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি সবই পালন করি। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার রাজহাঁস। 10টা ছিল, আমি 3টায় বিক্রি করছি। আর আছে আর 7টা। আর এখন দেখাবো আমার পাতি হাঁস, ক্যাম্পেল হাঁসের বাচ্চা। আমি এখন এই খোপেই রাখি, ঠিক আছে? এখন বাচ্চা ছোট, সেই জন্য এই খোপেই রাখা হয়। 4-5 দিনে এই খোপেই রাখা যাবে। তারপর হচ্ছে বাইরে নেট দিয়ে বাইরে রাখতে হবে। আমি এখন হাঁসের বাচ্চাগুলি গুনে গুনে তুলছি, মানে ছাড়তেছি, কারণ কালকে উঠানোর সময় গোনা হয়নি। বাচ্চা আনা হয়েছে 130টা। তার ভিতরে অনেক কয়টা মারা গেছে। এখন 80টা ছিল, তার থেকে আবার 2 দিন 2টা হারাই গেছে। এখন 78টা আছে। আমি এখন গুনে গুনে ছাড়তেছি, কারণ গুনে ছাড়লে একটুই থাকে যে আর কি হারাইছে কিনা। আর আমার খোপটা এখনও ছোট হয়ে যাচ্ছে, কারণ 5-7 দিন হয়ে গেছে। 5-7 দিন আমি এই খোপের ভিতরে রাখছি, একটু ছোট হয়ে গেছে খোপটা। আমি 4-5 দিনের ভিতরে আমি খোপ এটি পরিবর্তন করে আমি বাইরে নেট দিয়ে রাখবো। এছাড়া আমার মেশিন আছে, মেশিনের ভিতরে ডিম আছে 100, আপনাদের দেখাবো। এখনও আমি খুলিনি, আপনাদের পরের ভিডিওতে দেখাবো আমার মেশিন নিয়ে ভিডিও। আমি সব কয়টা গুনে গুনে ছাড়তেছি, ঠিক আছে? আমার ছাড়া হয়ে গেছে। আর ছাড়ার সাথে সাথে আমাদের ঘেরের ভিতর নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ঘেরের ভিতর নেমে খাওয়া শুরু করছে। আমাদের বেশি খাবার দেওয়া লাগে না, আমি সকালে খাবার দিই আর সন্ধ্যার সময়, আর সারাদিন ঘেরের ভিতরে বসে বসে খায়। কিন্তু আজকে ছাড়ার সাথে সাথে ঘেরের ভিতরে নেমে গেছে, এখনও খাবার দিতে পারিনি। তবে যে সময় উঠবে সেই সময় খাবার দিয়ে দেবো। আর আপনারা ভাবতে পারেন খাবারটা কি দিই? আমি খাবার দিই হচ্ছে ফিশ মিল দিই, আর হচ্ছে শামুক। এখন শামুক আনতে যাব আমি। আর সামনে হচ্ছে আমার ছাগল, 3টা ছাগল আছে, ঠিক আছে? যে একটা আর 2টা আছে উপরে। আর এই সাইডে চায়না জাল, মানে চায়না জাল ছাইতেছে। চায়না জাল এখন মাছ নেই আমাদের এখানে, প্রায় 100 চায়না জাল। আর এই যে হচ্ছে আমার ছাগল, এই 3টা ছাগল আমার। এই 3টা ছাগল আর হচ্ছে পাতি হাঁস, ক্যাম্পেল হাঁস, আর হচ্ছে রাজা হাঁস। আর মুরগি আমি 5-7 দিন আগে বিক্রি করে দিয়েছি। আর গরু আছে, গরু বিলে দিয়েছি আমাদের বাড়ির সামনে। আর এখন চায়না জালে শামুক বাচ্ছে, সেই শামুকগুলো আমাকে দিবে আমার হাঁসকে খাওয়ানোর জন্য। আমাকে ডেকেই বলছে শামুক লাগবে নাকি। আমি বলছি হ্যাঁ, শামুক তো লাগবেই, কারণ অনেক হাঁস। যদি 1 কেজি ফিশ মিল কম লাগে, 1 কেজি ফিশ মিলের দাম 70 টাকা। আর 70 টাকা হলেও অত বেশি একটা ভিটামিন থাকে না। হাঁস আস্তে আস্তে বলে, যত ভালো ফিশ মিল খাওয়াই আমি। আর এই শামুকই অনেক দ্রুত বড় হয় এবং রোগ জীবাণু একটু অ্যাটাক কম করে। 10 কেজি ফিশ মিল আর এখানে 1 কেজি শামুক সমান কাজ করে। আমি এখন শামুক কয়টা আমি বাড়ি নিয়ে যাব, এবং আগের কিছু ছিল, ঠিক আছে? আগের কিছু ছিল, এই 2 শামুক একসাথে মিলিয়ে রাখবো। আবার কালকে কয়টা আনবো, আনার পরে সবগুলো একবারে কেটে দিব, তারপরে হাঁসে খাবে।
কারণ 2 সাইড দিয়ে তো হয় না, এতগুলো হাঁসের জন্য 2 সাইড দিয়ে তো হবে না। আমি গুছাই রাখি, তারপরে হচ্ছে হাঁসগুলোরে খাইতে দিই। আর আমি গ্রামের ভিডিও ছাড়তেছি কিছুদিন ধরে, কারণ আমার শহরে যাওয়ার মতো কোনো টাকা নেই যে আমি শহরে যাইয়া আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সকল কিছু। আমার যদি 1000 সাবস্ক্রাইব হতো তাহলে আমি শিওর আমি গ্রামে ভিডিও দিতাম না, আমি শহরে ভিডিও দিতাম। পুরনো দিনের নিদর্শন, তারপরে বিভিন্ন চর অঞ্চল, এগুলো আমি ঘুরে ঘুরে দেখাতাম। কিন্তু আমার কাছে কোনো যাওয়ার টাকাই নেই। আমি যে যাব, যাওয়ার জন্য ভাড়ার টাকা লাগে, আমার খাওয়ার টাকা না হলেও আমার চলবে। আমি খেতে চাই না, আমি না খেয়ে আমি ভিডিও করতে চাই, কিন্তু আমার সম্ভব হয় না, যে আমার ভাড়ার টাকাটাই সম্ভব হয় না। ঠিক আছে। আর আমাদের ঘরের চালের পর 2টা পাখি আইছে, এই যে দেখতে পাচ্ছেন, 2টা বাদশালিক। কাদের কাছে কি বলে তা তো আমি জানি না, আমাদের এখানে বাদশালিক বলে, অন্য জেলায় অন্য কিছু বলতে পারে। আর একটা কথা বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 1000 সাবস্ক্রাইব হলে আমি কিছুটা মানে আগ্রহী হব যে ভিডিও বানাতে। আর এইটা হচ্ছে আমাদের মন্দির, আর উপরে হচ্ছে গোলপাতা দেওয়া, যেটা এখন পাওয়া যায় না। এটা সুন্দরবন থেকে আনা লাগে, এই গোলপাতা, উপরের চাল সুন্দরবন থেকে আনা লাগে এইগুলো। আমাদের এখানে গোলপাতা পাওয়া যায় না। আর ভিডিও বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন।